আসাদুজ্জামান নূর এবং মাহবুব আলী কারাগারে। আসলে আমি গতকাল থেকে বললাম যে এরকম ধরনের গ্রেপ্তার পছন্দ হয়। এই রাত দুপুর বেলায় ব্রেকিং নিউজ দিয়ে এমনভাবে ফোকাসড করা যে দুইজন বিশাল কেউকেটা ধরা হয়েছে। ব্রেকিং নিউজ আর টেলিভিশনগুলো এখন মোটামুটি ছোটখাটো কিছু হলেই এমনি এমনভাবে ব্রেকিং দেয় যেন কি একটা বিশাল ব্যাপার। পছন্দ হয়নি। তো ভালো একটা যে এই রিমান্ডের না নিয়ে সরাসরি কারাগারে পাঠিয়ে দিছে। বলা হচ্ছিল যে এইভাবে বেপরোয়াভাবে হত্যা মামলা করা যাবে না, হত্যা মামলা যাকে তাকে ঢুকানো যাবে না। তারপরে ওনাদেরকে আটক কেন করা হলো? আসাদুজ্জামান নূর ছিল সেই 2014 সালে, তখন সংস্কৃতি মন্ত্রী ছিল। এরপর তিনি 24 পর্যন্ত এমপি হয়েছেন, কিন্তু কোনো আওয়াজ নেই, দলীয়ভাবে কোনো আওয়াজ নেই, কোনো দলের সংগঠনেও ইয়ে নেই। বয়স অনেক, 80 বছর প্রায় বয়স। তো এই সময় আসলে এখন এইভাবে নির্বিচারে যদি অ্যারেস্ট হয় তাহলে তো আর কারাগারে তো জায়গা হবে না। এই জন্য বলছিলাম যে গ্রেড 1, 2, 3, 4 এইভাবে গ্রেডিং করে কার্যক্রমগুলি পরিচালনা করতে। এই সমস্তের পিছনে সময় নষ্ট করা পুলিশের উপর একটা চাপ, আদালতের উপর চাপ, কারাগারের উপর চাপ। এখন ওই আর এক ভদ্রলোক যেটা মাহবুব আলী, এটাও একটা অথর্ব টাইপের মন্ত্রী ছিল, আমি জানি, বিমান প্রতিমন্ত্রী, কোনো কাজের কিছু না, তাকে বানাইছে আর কি। এগুলি হলো শো পিস, চালাইতো তো আসলে গণভবন থেকে কেউ না কেউ, হয় জয় নাই জয়ের কেউ না কেউ। এখানে দেখেন নূরের ব্যাপারে বলা হচ্ছে তার মক্কেল অসুস্থ, বয়স 78 বছর বয়স, হৃদরোগে আক্রান্ত। তো একটা এই সমস্ত হেলমেট পরায়। তারপরে সবচেয়ে আজকে দৃষ্টিকটু হচ্ছে তাদের দুজনের মাথায় হেলমেট, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে, এবং তাদের যখন কি এজলাসে তোলা হয় হাত কড়া পরানো ছিল। তো এই পুলিশের যেগুলি, চৌধুরী আব্দুল আল মামুন, তার হাত কড়া ছিল না কেন? তারপরে শহীদুল হক, তারা হাত কড়া দেখি নাই। আসাদুজ্জামান মিয়া, তারও তো হাত কড়া দেখলাম না। পুলিশের ব্যাপারে তো খুব দেখি আবার সম্মান, তা এনাদের সম্মান নাই। ওদের বিরুদ্ধে তো আরো গণহত্যার অভিযোগ। এই বৃদ্ধ লোকগুলির তো অন্তত সেটা বলা যাবে না। মামলা দিতে পারে, এগুলি মামলায় কি প্রমাণ হবে সেটা মামলা জানে। কিন্তু আবারও বলছি যে পুলিশের নিরপেক্ষ হওয়া উচিত, এখনো প্রশাসন নিরপেক্ষ হওয়া উচিত। আসাদুজ্জামান নূরের তার হাত কড়া পড়ানোটা এটা একেবারেই গ্রহণযোগ্য হয়নি। তার হইতে পারে, আমি তো বললাম তো, শেখ হাসিনা তো আসলে সবাইকেই করাপ্ট বানায় ফেলছে। সাংস্কৃতিক অঙ্গন, শিল্প অঙ্গন, ক্রিকেট অঙ্গন, যত অঙ্গনের বিখ্যাত মানুষগুলো আছে সবগুলিকে মানে লোভের ফাঁদে ফেলে তাদের একেবারে চরিত্র হনন করা হয়েছে। এই মানুষগুলো নিরপেক্ষ থাকলে কত সম্মান ছিল আসাদুজ্জামান নূরের সেই অভিনয়গুলো। হ্যাঁ, সিরিজ অভিনয়, বাকের ভাই মনে আছে? তার বাকের ভাইয়ের ফাঁসি, তার বিরুদ্ধে মানুষ রাস্তায় মিছিল করছে, এত জনপ্রিয় মানুষগুলো, এগুলি এখন একদম শেষ করে ফেলছে। দলেও ছিল না, 1-11 সময় তার সম্পৃক্ততার কারণে আওয়ামী লীগও তার কোনো খানা ছিল না। তারপরে যাই হোক নিয়ে রাখছে সাংস্কৃতিক অঙ্গনে। এখনো মানুষ যতই সে আওয়ামী লীগের হোক না কেন, জানে তো আসলে যে আওয়ামী লীগের সাথে ওই আওয়ামী লীগ আর না আসে, তার প্রতি একটা সম্মান আছে। আর মাহবুব আলী এগুলি এসব চাকর বাকর এগুলি টাইপের লোকজন, আমি এগুলি নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। বরং যেগুলি আনিসুল হক, সালমান এফ রহমান, তৌফিক এলাহি, এইগুলি হলো মাফিয়া। এইগুলির বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের কি কি আছে এগুলির ব্যাপারে মামলা হওয়া উচিত। আমার মনে হয় যে একটু সরকার এখনো এলোমেলো ভাবে চলছে, এগুলি ঠিকঠাক হওয়া উচিত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।